বিসমিল্লাহ বলিয়া করলাম শুরু। ওহ দয়াল তুমি ভবের গুরু, মাবুদ তোমার দয়ায় এই জীবন তরি রে, মাবুদ তোমার দয়ায় এই জীবন তরি রে। গাইতে কিচ্ছা আইসাছি গ্রামে, ও জনগণ সালাম সবারে মিনতি, শুনবেন সবাই মন দিয়া রে, মিনতি শুনবেন সবাই মন দিয়া রে। হাজার 16 সালের কথা, ও জনগণ বলতে লাগে ব্যথা, দয়াল তোমার লীলা খেলা বোঝা দায় রে, দয়াল তোমার লীলা খেলা বোঝা দায় রে। গাজীপুর জেলায় ঘটনা, ও জনগণ গ্রাম হাতিমারা, সে গ্রামের সত্য ঘটনা বলে যাই রে, সে গ্রামের সত্য ঘটনা বলে যাই রে। তারেক পারভীনের প্রেম কাহিনী বলতে গেলে চোখে আসে পানি, দয়াল তোমার আজব লীলা বুঝি কেমনে, দয়াল তোমার আজব লীলা বুঝি কেমনে। নামটি তাহার ছিল তারেক মিয়া, শুনবেন সবাই মোহন দিয়া, বাবা মায়ের খুব আদরের ছোট ছেলে রে, বাবা মায়ের খুব আদরের ছোট ছেলে রে। বড় ভাইয়ের নাম রাসেল মিয়া, সদাই থাকে নিজের চাকরি নিয়া, বড় ভালো ছিল রাসেলের মন রে, বড় ভালো ছিল রাসেলের মন রে।
যখন বলি তারেক মিয়ার কথা, পড়াশোনায় ছিল বড় পাকা স্কুলেরই সবার প্রিয় ছিল তারেক হে। স্কুলেরই সবার প্রিয় ছিল তারেক হে। গ্রামের লোকে সবাই ভালোবাসে, বলে এমন ছেলে কাহার আছে সবার চোখের মোহনী ছিল তারেক হে। সবার চোখের মোহনী ছিল তারেক হে। তারেক প্রতিদিন যায় স্কুলে, পড়াশোনা মন দিয়া করে সবাই পাগল তারেকের শত গুণে রে। সবাই পাগল তারেকের শত গুণে রে। সুখে তাহার যাই রে দিন বেলা, সূচনা হইল নতুন প্রেমের লীলা পারভিন নামে এক রূপসীর সাথী রে। পারভিন নামের এক রূপসীর সাথী রে। মিষ্টি এক সকাল বেলা স্কুলেতে যায় তারেক মিয়ার খুশি পারভিন হাসে সেই রাস্তা দিয়া রে। পারভিন হাসে সেই রাস্তা দিয়া রে। তারেক পারভিন চোখে চোখ রাখিল, স্বর্গের প্রেমের ফুল ফুটিল দুজনার মনের। প্রেমের আগুন উঠল জ্বলিয়া মনে, প্রেমের আগুন উঠল জ্বলিয়া। তারেক বলে ও রূপসী কন্যা, কোথায় বাড়ি কোথায় তোমার হিয়া তোমার চোখে এত কিসের মায়া রে। তোমার চোখে এত কিসের মায়া রে।
পারভিন বলে ওহে মিষ্টি ছেলে, বাড়ি আমার গ্রামের ওই পশ্চিমে, তোমায় দেখা মন উদাসী হইল রে, তোমায় দেখা মন উদাসী হইল রে। পারভিন রাতে ঘুমাইতে না পারে, চোখ বুঝিলে তাহারে দেখে সে বুঝিল প্রেম রোগে ধইরাছে তারে, সে বুঝিল প্রেম রোগে ধইরাছে তারে। তারিক মিয়ার একই প্রেম পাগলামি, মন তাহার হইছে প্রেম দেওয়ানি, সেও মজিল রূপসীর লাইগারে, সেও মজিল পারভিনের লাইগারে। দুজনার মন উদাসী হইল, সকাল বেলা ছুটে দুজন এলো সেই রাস্তারে, প্রথম দেখার স্থলে রে, সেই রাস্তারে প্রথম দেখার স্থলে রে। পারভিন বলে ও জাদুকর ছেলে, ধন্য হইতাম তোমার সখী হলে, জীবন আমার পূর্ণ হবে তোমায় পেলে রে, জীবন আমার পূর্ণ হবে তোমায় পেলে রে। তারিক বলে ও প্রাণের সখী, তুমি আমার প্রেম যদি আজ বুঝাছি, জনম আমার তোমার লাগি রে, আজ বুঝাছি জনম আমার তোমার লাগি রে। প্রেমের ভেলায় তাদের মন ভাসিল, অমর প্রেমে সূচনা হইল, প্রেম সাগরে ভাসে তাদের তরি রে, প্রেম সাগরে ভাসে তাদের তরি রে। প্রেমের
জোয়ার থামাইতে না পারে। পড়াশোনা ভালো না লাগে মন চাহিল মিলন মালার সাদরে, মন চাহিল মিলন মালার সাদরে। দুজন মিলে এই ভাবনা ভাবিল, পালাইয়া বিবাহ করিব তাদের মনে আর ধৈর্য মানে না রে, তাদের মনে আর ধৈর্য মানে না রে। পালাইয়া বিবাহ করিল, মধুর মিলন ঘটিল তাদের পাগল প্রেম রচনার ছিল রে, তাদের পাগল প্রেম রচনার ছিল রে। এই ঘটনা জানলো সারা গ্রামে, মেয়ের বাবা শুনলো সবার মুখে তাহার মেয়ের আজও প্রেমের কথা রে, তাহার মেয়ের আজও প্রেমের কথা রে। মানতে নাহি পারে পারভিনের বাবা, মানব না এই ফালতু ভালোবাসা খুন করিব মেয়ে জামাই দুজন রে, খুন করিব মেয়ে জামাই দুজন রে। শ্বশুর তাহার ভালো নাহি ছিল, মেয়ের কর্মে খুবই ক্ষিপ্ত হলো তাহার মনে, খারাপ চিন্তা এলো রে, তাহার মনে খারাপ চিন্তা এলো রে। ডাকাত শ্বশুর চিন্তা করে বসে, কেমন মেয়ে মানুষ করলাম ভাবে সমাজে, মান সম্মান রাখিল না রে, এই সমাজে মান সম্মান রাখিল না রে। শয়তানে লোকের শয়তান
বুদ্ধি যেমন, তার শ্বশুরের বুদ্ধি হইল তেমন ভাবে মেয়ের সংসার ভাঙবে কেমনে, ভাবে মেয়ের সংসার ভাঙবে কেমনে। ডাকাত শ্বশুর এই বুদ্ধি করিল, মিছামিছি বিবাহ মানিব তাহার পরে, যা করার করিব রে, তাহার পরে যা করার করিব রে। লক্ষ্মী মেয়ের শ্বশুর বাড়ি গেল, মেনে নিলাম তোমাদের বিবাহ, বাবার অভিনয় মেয়ে বুঝতে পারলো না রে, বাবার অভিনয় মেয়ে বুঝতে পারলো না রে। বাবা বলে ও গো প্রাণের মেয়ে, যাইতে হবে আমারও বাড়িতে, নতুন জামাইকে তোমার সাথে নিয়া রে, নতুন জামাইকে তোমার সাথে নিয়া রে। তারিক বলে ও গো শ্বশুর বাবা, পারভিনকে আপনি জাহান সাথে নিয়া কাশিস করিয়া যাইব আমি পরে রে, কাশিস করিয়া যাইব আমি পরে রে। শয়তান পিতা মেয়েকে যাইনিয়া, মেয়ে গেল বাবার ফান্দে পইরা, না বুঝিল ডাকাত পিতার ফানো রে, না বুঝিল ডাকাত পিতার ফানো রে। তারিক মিয়া রাতে বাড়ি এলো, সেই ক্ষণেতে শ্বশুর ফোন করিল, বলে জামাই হাসো আমার বাড়িতে, বলে জামাই হাসো আমার বাড়িতে। সাদা মনে কাদা নাই তাহা,
ডাকাতে শ্বশুর অস্ত্র ধার করে, পাগল মনে শুধু ছটফট করে। মরবে জামাই আজ শ্বশুরের হাতে রে, মরবে জামাই আজ শ্বশুরের হাতে রে। আরেক শ্বশুর বাড়ি পৌঁছে গেল, যে তারে কি কাণ্ড দেখিল। শ্বশুর তাহার অস্ত্র হাতে বসে রে, শ্বশুর তাহার অস্ত্র হাতে বসে রে। চমকে গেল সরল তারেক মিয়া, সালাম দিল শ্বশুরকে দেখিয়া। বলে বাবা ছুরি কেন হাতে রে, বলে বাবা ছুরি কেন হাতে রে। ডাকাত শ্বশুর কি কাণ্ড করিল, তারেকের বুকে লাথি মারিল। ছুরি দিয়া করলো আঘাত তারে, ছুরি দিয়া করলো আঘাত তারে। ঘরে পারভিন শুনিতে পাহিল, বাহিরে কিসের শব্দ হইল। দূরে এসে দেখে আজব কাণ্ড রে, দূরে এসে দেখে আজব কাণ্ড রে। দেখে মেয়ে ডাকাত বাবার কারবার, তারেকের বুকে ছুরি বসায় বারবার। অসহায় তারেক ছটফট করে মরে রে, অসহায় তারেক ছটফট করে মরে রে। পারভিন চিৎকার দিয়ে জ্ঞান হারাইল, অসহায় তারেক একটু পানি চাইল। শয়তান শ্বশুর বিষ খাওয়াইয়া দিল রে, শয়তান শ্বশুর বিষ খাওয়াইয়া দিল রে। ছটফট করে তার
তারেক চোখ বুঝিল এত কষ্টে তাহার মরণ হলো প্রাণী নাশয় এমন দুঃখের কথা রে প্রাণী নাশয় এমন দুঃখের কথা রে। ডাকাতে শ্বশুর এক বস্তা নিল তারেক মিয়ার লাশটা ভরিল রাইখাইল এক জঙ্গলের মাঝে রে রাইখাইল এক জঙ্গলের মাঝে রে। পারভিন পাগলিনী হইয়া গেল বাবার কাছে বারে বার বলিল প্রাণের স্বামী কোথায় আমার বল রে প্রাণের স্বামী কোথায় আমার বল রে। পরের দিন এক লোকে দেখিল কিসের বস্তা জঙ্গলে আসিল খুলে দেখে তারেক মিয়ার লাশ রে খুলে দেখে তারেক মিয়ার লাশ রে। পাড়ার লোকে পুলিশকে ডাকিল থানায় খুনের মামলা করিল তদন্ত করতে যায় তারেকের বাড়ি রে তদন্ত করতে যায় তারেকের বাড়ি রে। শুনলো পুলিশ তারেকের শেষ কাহিনী গত রাতে যায় শ্বশুর বাড়ি তাহার পরে এই ঘটনা ঘটিল রে তাহার পরে এই ঘটনা ঘটিল রে। পরে পুলিশ শ্বশুর বাড়ি এলো জানতে চাইল পারভিন তুমি বলো কে করিল খুন তোমার স্বামী রে কে করিল খুন তোমার স্বামী রে। পাগলিনী পারভিন কেঁদে
জানি রে এই অভাগীর চোখেরই সামনে রে, এই অভাগীর চোখেরই সামনে রে। এমন পিতার ফাঁসি চাই আমি, ও পুলিশ আর ধরেন তাড়াতাড়ি আমার বাবা পালাইয়া যাইব রে, আমার বাবা পালাইয়া যাইব রে। শয়তান পিতা আগে পালাই গেছে, শুনছে যখন পুলিশ আসিতেছে মেয়ের সর্বনাশ করে বাবায় পালাই রে, মেয়ের সর্বনাশ করে বাবায় পালাই রে। তারিক মিয়ার লাশ দাফন করে পাগলিনী সইতে না পারে, প্রাণের সখা যায় আমায় ছাড়ি রে, প্রাণের সখা যায় আমায় ছাড়ি রে। একদিন দুই দিন তিন দিন চলে গেল, একা থাকতে হার মানে না মনো স্বপ্ন দেখে, তারেক ডাকে তাহারে, স্বপ্ন দেখে তারেক ডাকে তাহারে। একদিন দুই দিন তিন দিন চলে গেল, একা থাকতে আর মানে না মনো স্বপ্ন দেখে, তারেক ডাকে তাহারে, স্বপ্ন দেখে তারেক ডাকে তাহারে। পারভিন বলে ও গো প্রাণের স্বামী, তোমার কাছে যাবো আমি আর থাকবো না, তোমায় ছেড়ে দূরে রে, আর থাকবো না তোমায় ছেড়ে দূরে রে। পাগলিনী মায়ের কাছে আসে, বলে মা গো তাহারে কামায় ডাকে যাইতে
হবে প্রাণের স্বামীর কাছে রে, যাইতে হবে প্রাণের স্বামীর কাছে রে। বলার পরে ঘরের ভেতর গেল ভালোবাসার একই প্রমাণ দিল, ফাঁস লাগাইল স্বামীর কাছে যাইতে রে, ফাঁস লাগাইল স্বামীর কাছে যাইতে রে। প্রমাণ দিল সত্য ভালোবাসার, জয় হইল তাদের ভালোবাসার, অমর হইল তাদের প্রেম কাহিনী রে, অমর হইল তাদের প্রেম কাহিনী রে। জীবন দিল নিজের স্বামীর প্রেমে, যুগল বন্দি হইল ইতিহাসে, কবর হইল স্বামীর পাশের কবরে, কবর হইল স্বামীর পাশের কবরে। শেষ করলাম এই অমর প্রেম কাহিনী, তারেক পারভীনের অমর প্রেম জীবনী, দোয়া চাইলাম দুজনার লাইগারে, দোয়া চাইলাম দুজনার লাইগারে। নাজমুল আমি গাইবান্ধারি ছেলে,